ভাইয়া আগে সামনে খারাই প্রমাণ কি আর বাকি আছে গতকালকে পরে আগামী দিনে সংকল্প খারাপ করবো আমরা ইনশাআল্লাহ জনতা আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, সামনে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। নতুন বাংলাদেশ পেয়েছি, আপনারা আমরা মিলে ধর্মের ভেদাভেদ ভুলে আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা আমাদের সনাতনী ভাইদের যে উপাসনাগুলো পাহারা দিয়েছি, আমরা এই বন্যার সময় আমরা ধর্মের ভেদাভেদ ভুলে আমরা একত্রিত হয়ে কাজ করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে একটি উগ্রবাদী সংগঠন যারা প্রকৃতপক্ষে সনাতনীদের পক্ষে কথা বললেও তারা সেই বিশ্বজিৎ হত্যার পক্ষে কথা বলে না। আওয়ামী লীগের আমাদের তাদের কোন দাবি দেওয়া ছিল না। এখন যারা যখন সেই বিশ্বজিতের হত্যার সময় চুপ ছিল, এখন আবার আমার সাইফুল ভাইয়ের হত্যার সময় তারা চুপ আছে। আমরা বলতে চাই এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু ভারতের এজেন্ডা ভাই, রয়ের এজেন্ডা ভাই কোন সংস্থাকে আমরা এই বাংলাদেশে চাই না। আমরা প্রথম আলো শর্ট এই লিস্টারকে বলতে চাই, আপনারা যে এজেন্ডা আপনারা এই এজেন্ডার বাস্তবায়ন বাংলাদেশে করতে পারবেন না। আমরা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, ইসকনকে এই বাংলাদেশে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামের আমলায় সাইফুল ভাইয়ের যে রক্তাক্ত দেহ, সেই রক্ত শুকানোর আগে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সাইফুল ভাইয়ের রক্ত পিতা যাবে না ইনশাআল্লাহ। ইসলাম জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই এই ইসকন সংগঠনটি কোন হিন্দু সম্প্রদায়ের নয়। এই ইসকন সংগঠনটি ফ্যাসিবাদের সংগঠন। এই ইসকন সংগঠনের মধ্যে ফ্যাসিবাদীরা ঢুকে দেশের নৈরাজ্যতা সৃষ্টি করতেছে। আমরা ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের দেশ থেকে বিতাড়িত করতে পারিনি। এই ইসকন এখন ফ্যাসিবাদদের পুনর্বাসন দিয়ে আমার দেশে নৈরাজ্যতা সৃষ্টি করতেছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছে। আমরা বলে দিতে চাই, আমার দেশে যে ব্যক্তি, যে জনগোষ্ঠী, যে সংগঠন নৈরাজ্যতা সৃষ্টি করতে চাইবে, যে সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, তার স্থান বাংলার জমিনে হবে না। আমি বলতে চাই, 5ই আগস্টের পূর্বে এই ইসকনের স্থান কোথায় ছিল? তখন তো বাংলার মানুষ তেমন জানতো না যে ইসকন নামের একটা সংগঠন আছে। এখন কেন জানবে? স্বৈরাচারের দোসররা এখানে ইনফ্লুয়েন্স করে, যুক্ত হয়ে এই ইন্ধন দিয়ে বিভিন্নভাবে ইসকনকে ফুসিয়ে দিচ্ছে, এই বাংলার মানুষকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে এই যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আগামী 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয়, সারা বাংলাদেশে এমন ভাবে তীব্র থেকে তীব্রতার আন্দোলন গড়ে তোলা হবে। এই ইসকন নামের কোন সংগঠন এই বাংলার মাটিতে থাকতে পারবে না। আগামী 12 ঘন্টার মধ্যে যেমনই ভাবে আলিফ ভাইয়ের হত্যাকারীদের আটক করা হবে, ঠিক তেমনই ভাবে 12 ঘন্টার মধ্যে এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা হিন্দু ভাইদের সাথে দাঙ্গা চাই না। আমরা চাই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। তাই আগামী 12 ঘন্টার মধ্যে এর সাথে যারা জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ সকলকে।